কের মেনুতে আছে আজকে পায়রা পাহারা দিচ্ছিলাম, এবারে দাদু পায়রা পাহারা দিবে, তাই তো? দাদু এখন আরেকটা বাগানে, এইখানে আরেকটা বাগান। হ্যাঁ, দাদু যেহেতু নিজে চাষবাস একটু করে, মানে একটুখানি বাগান টাগান করে, সেই জন্য দাদুর অনেক প্রশ্ন আছে। কি কি প্রশ্ন দাদু? কিছু যায়, হ্যাঁ আমি তো কিছু চাষবাস জানি, বাল্যের জীবনটা তো চাষবাসেই কাটিয়েছি। হ্যাঁ, বুঝতে পেরেছ? ধান সেখানে গেছি, আড়ে গেছি, হ্যাঁ, আলু চাষ, তারপরে আলু চাষ হয়েছে, তারপরে ধান যে কাটা হয় তারগুলো একটা হালা, ওই যে আঠিগুলো হয় না, হালা বলে, সেগুলো সব গুনতাম। কত মানে এক বিঘা জমিতে কত হালা মানে ধান কেটেছে। আর তুমি জিজ্ঞেস করছিলে না আমাদের ওইখানে কি কি সবজি যায়, কি কি চাষ হয়, সেটা বলছি। আমাদের ওখানে ভুট্টা চাষ হয় প্রচুর। হ্যাঁ, দাদু জিজ্ঞেস করছে আমাদের ওখানে গ্রাম কিরকম। আমি বলি আমি তো গ্রামেই থাকি। গ্রামে থাকি মানে গ্রাম নয়, একটুখানি কম টাউনই ভালো। হ্যাঁ, আর একটু ছিমছাম। হ্যাঁ, গ্রামগুলো ওখানে বেশি ভালো, মানে সুন্দর। তো ওখানে ভুট্টা চাষ হয় প্রচুর। হ্যাঁ, প্রচুর ভুট্টা, আর ভুট্টাটা খুব ভালো পাওয়া যায়, নানা ধরনের ভুট্টা হয়। আর ওখানকার চাষবাস মানে কি, ওখানকার গ্রামের যারা চাষ করে, মানে ওখানে তো গ্রাম সেরকম আছে, কিন্তু যারা চাষ করে সফিস্টিকেটেড, তাদের বিশাল বিঘা বিঘা জমি, হ্যাঁ, ফার্মল্যান্ড, হ্যাঁ প্রচুর, হ্যাঁ সব একদম মেশিনেই হচ্ছে। আমাদের এখানে যেরকম চাষিরা তোমার হাতে করে করে, ওইখানে ওরকম সিস্টেম নেই, সব মেশিনে, বুঝেছো? হ্যাঁ, তো ওখানে কয়েকটা চাষই হয়, যেহেতু প্রচন্ড ঠান্ডা না, শীতল শীতল, মানে প্রচন্ড শীতলতম দেশ একটা। না, এখন যেমন চারিপাশে এই পুরো সপ্তাহটা আমাদের স্নো স্টর্ম চলছে ওইখানে পুরো ঠান্ডায় একদম, মানে প্রায় 12 ইঞ্চির মতো স্নো হয়ে গেছে, পুরো সব ঢেকে গেছে। হ্যাঁ, এখন পুরো আমাদের এমার্জেন্সি চলছে ওখানে, পুরো বরফ। দাদু জিজ্ঞেস করছে তুমি যে চলে আসলে এইখানে, তাহলে তোমার গাছগুলোর কি হলো? আমার গাছগুলো এখন নেই, গাছগুলো জন্মাবে এপ্রিল মাসে আবার। এখন অক্টোবর থেকে মার্চ এপ্রিল হচ্ছে একদম ঠান্ডা, গাছের পাতা একদম হয়ে যায়। যা গাছ ধরো আমরা ঘরে এনে রাখতে পারি, সেগুলোই শুধু থাকে। তুমি মে মাসে তো ইউকে তো গেছিলে, ইউকে তখন ভালো ওয়েদার, খালি গায়ে ঘুরছে। হ্যাঁ, আরাম। কয়েকদিনের তো মাত্র সামার থাকে না, তাই যতদিন রোদ পাওয়া যায় ততদিন আর খালি গায়ে রোদটা নিয়ে নেয়। খালি গায়ে ঘুরছে সব, আমরা হাসলাম। হ্যাঁ, তোমার একদিন বাগানটা, তোমার আর ঠামার বাগানটা একদিন দেখাবো ভালো করে। হ্যাঁ, আজকে হয়তো নয়, অন্য একদিন দেখাবো। হ্যাঁ, আমি কয়েকটা দেখাচ্ছিলাম, ওখানে কাঁঠাল ধরেছে, তারপরে অড়হর ডাল, আমের মুকুল। একটু বৃষ্টি হয়েছে তো, হ্যাঁ এবারে ইয়েগুলো লাগবে আর কি, 4 মাস বৃষ্টি হয় নাই। হ্যাঁ, বৃষ্টি হলে আমের মুকুলগুলো একটুখানি সতেজ হয়, গাছগুলো সতেজ হয়, গাছে মানে সমস্ত ধুলো বালি সবগুলো নষ্ট হলো। আর আমরা লাউ গাছ করে করে হয়ে যায়, ওখানে কি সুন্দর লাউ শাক হচ্ছে। দুটো লাউ ধরেছে, ঠামা দেখিয়েছে, ঠামা তুলেছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখতে যাবে? যাবো, চলো চলো, আমি একটা ফুল নিয়ে যাচ্ছি। হ্যাঁ চলো, লাউটা তো চলো। দাদু এখন আরেকটা বাগানে কি লাউ দেখাতে যাচ্ছে আমাদের। চলো, এইখানে আরেকটা বাগান, বিশাল বড় বাগান, এই বাগানের কোনো শেষ নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো, তুমি চলো। আচ্ছা, ওদিক দিয়ে ট্রেন যাচ্ছে না? ওই তো ওইখানে, ওই তো লাউ ধরে আছে। হ্যাঁ, আমরা 1-2টো লাউ চাষ করতে পারলে মানে বিশাল ভাগ্যবান। এবছর আমার একটাও লাউ হয়নি। ঠামা আসছে, ওই দেখো ঠামা আসছে, ঠামারই বাগান। আর এদিকে ট্রেন যাচ্ছে, মালগাড়ি। চলো। আর টমেটো হয়েছে, দেখো কত শাক। এটা কি লাল শাক? লাল শাক হয়েছে প্রচুর, দেখো।
টমেটো হয়েছে ওইখানে। আর বাঁশ গাছটা দেখো, বাঁশ গাছগুলো কি লাগিয়েছিলে না হয়ে গেছে? কিছু হচ্ছিল না, 2000 টাকা ঝাড়গুলো বিক্রি করে দিলাম। ও আচ্ছা। আর ঠামা কি করছো? হ্যাঁ ও ঠামা, কি তুলছো দেখি? নারকেল কুল। নারকেল কুল গাছটা কোথায়? নারকেল কুলের গাছটা? এই তো গাছ উপরে। ও ওইখানে। লাউটা দেখেছি। লাউগুলা 3টা তো বুড়ি যাও, তুলে দাও ওগুলা। বুড়ি গেছে লাউ। বুড়িয়ে গেছে, লাউগুলো তুলে দিতে বলছি। হ্যাঁ হ্যাঁ, দুটো আছে, হ্যাঁ। সেটাই জিজ্ঞাসা করছিলাম। আর শোনো, আজকের মেনুতে আছে ভাত, মাছের পটা ভাজা, মাছের তেল, তাই তো? এটা হচ্ছে আবার ওই ইয়েটা সজনে ফুল বেগুন দিয়ে শিম ভাজা, মাছ ভাজা, চালতার চাটনি, লাউ পোস্ত, আর এটা কি মাছ? এখানে রাস্তা চওড়া হচ্ছে আমাদের। চলো তোমাদের একটু ছাদে নিয়ে যাওয়া যাক। খাওয়া দাওয়ার পরে ছাদে একটু আয়েশ করতে, একটুখানি ঠান্ডা ঠান্ডা মরশুমে গায়ে রোদ লাগাতে বেশ ভালোই লাগে। কীরকম শিমুল ফুল ফুটেছে দেখো। ছাদে আজকে কত কিছু মেলা হয়েছে, রোদে দেওয়া হয়েছে। এখানে সর্ষে হচ্ছে, গাছের সর্ষে এসছে। এটা হচ্ছে চাল রোদে দেওয়া হয়েছে, শুকনো লঙ্কা, বড়ি, এখানে হচ্ছে নিম পাতা, এইটা হচ্ছে, এটা বাঁধাকপি মনে হচ্ছে। এটা কি বাঁধাকপি? বাঁধাকপি শুকনো করা হচ্ছে। আমি এতক্ষণ এখানে পায়রা পাহারা দিচ্ছিলাম, এবারে দাদু পায়রা পাহারা দিবে, তাই তো? দাদু পাহারা দেবে, দাদু এখন মিষ্টি খাচ্ছে। হ্যাঁ, গাছটা পুরো ভরে গেছে ইয়েতে, আম্মুকুলে। শিমুল ফুল দেখিয়েছি, ওইদিকে শিমুল ফুল আছে। দেখেছি। দুটোতেই হয়েছে। এবারে আমি একটু ঘুমোবো। খাওয়া দাওয়া করে দুপুরবেলাটা না বেশ ঘুম পায়, আর সন্ধ্যেবেলাটায় আমি একটু কাজকর্ম করি টুকটাক, তো সেই জন্য সন্ধ্যেবেলাটাও ঘুম পায় বলতে গেলে। মানে টানা ঘুমিয়ে একদম 11টা-12টার সময় রাত্রেবেলায় উঠতে মন চায়, কিন্তু কিছু করার নেই, তাহলে আর জেটল্যাগ জীবনে কাটবে না। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। হোপফুলি আজকে তোমাদের বাগানের ভিডিওটা খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে জানো কি করতে হবে। স্টে টিউন, দেখা হচ্ছে আগামীকাল আবার। টেক কেয়ার সবাই, টাটা।